কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে আমি আমার জীবনের 2 বছর সময় নষ্ট করেছি। বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কি কন্টেন্ট ক্রিয়েশনে আসা উচিত বা আপনার কি আসলে কন্টেন্ট ক্রিয়েশনে আসা উচিত না, এই বিষয়টা আজকের ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলে। যারা ভাবছেন ভবিষ্যতে কন্টেন্ট তৈরি করবেন বা অনলাইনে কিছু একটা করবেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কন্টেন্ট তৈরি করার আগে আপনি একবার নিজেকে প্রশ্ন করে দেখুন, আপনার কাছে কি এমন স্কিল রয়েছে যেইটা লোকজন দেখবে এবং তারা কিছু শিখতে পারবে। অর্থাৎ আপনার কাছে এমন কিছু স্কিল থাকতে হবে যেটার মাধ্যমে আপনি লোকজন বা মানুষকে শিখাতে পারবেন এবং তারা শিখে উপকৃত হবে। এরকম যদি কোনো স্কিল আপনার কাছে থাকে, তাহলে অবশ্যই বর্তমান সময়ে দাঁড়িয়ে আপনার কন্টেন্ট ক্রিয়েশনে আসা উচিত এবং এইখান থেকে আপনি আসলে সফল হওয়ার সম্ভাবনা খুবই বেশি রয়েছে। যাদের কন্টেন্ট ক্রিয়েশনে আসা উচিত না, তাদের কাছে যদি আগামী 1 থেকে 2 বছর সময় না থাকে অনলাইন বা ইউটিউবকে দেওয়ার জন্য, তাহলে আমি আপনাকে বলবো, যদি আপনার কাছে সময় না থাকে সেক্ষেত্রে আপনার কন্টেন্ট ক্রিয়েশন বা অনলাইনে আসা উচিত হবে। এবং কন্টেন্টে আসার পর আপনার কাছে যে মাস্ট বি 3টা গুরুত্বপূর্ণ জিনিস জানা থাকতে হবে, সেইটার মধ্যে প্রথমেই হচ্ছে এডিটিং। কারণ হচ্ছে আপনি বর্তমানে যেই ভিডিওই দেখেন না কেন সেইটাতে ভালো এডিটিং রয়েছে এবং এডিটিং যদি আপনি না শিখতে পারেন সেক্ষেত্রে আপনি বর্তমানে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন না। এবং তারপর হচ্ছে আপনাকে অবশ্যই রেগুলার কন্টেন্ট দিয়ে যেতে হবে। অর্থাৎ আপনি যদি রেগুলার না দিয়ে যেতে পারেন সেক্ষেত্রে আপনার চ্যানেল কখনো গ্রো করবে না বা আপনি আসলে এইখানে সফল হতে পারবেন না। তাই অবশ্যই যাদের হাতে সময় রয়েছে তারা অবশ্যই রেগুলারিটি মেনটেন করে কন্টেন্ট তৈরি করে যাবেন, অবশ্যই আপনার সফলতা আসবেই। এবং 3 নম্বর হচ্ছে আপনাকে আসলে কন্টেন্ট দিয়েই যেতে হবে। আপনার চ্যানেলে কত ভিউজ আসছে বা সাবস্ক্রাইবার এড হচ্ছে সেইটা দেখলে চলবে না। শুরুর দিক থেকে আপনাকে হয়তো 100টার মতো কন্টেন্ট নিয়ে আসতে হবে আপনার চ্যানেলে বা ওয়েবসাইটে। আপনার 100 কন্টেন্ট হওয়ার পরে আপনি আসলে দেখবেন যে আপনি যে 100 কন্টেন্ট তৈরি করেছেন সেইটা থেকে আসলে আপনার কতটুকু সাবস্ক্রাইবার এসেছে, কি পরিমাণ গ্রো করতে পারছেন, সেইটা দেখার পর ডিসাইড করবেন আপনি আসলে কন্টেন্ট ক্রিয়েশনে টিকতে পারবেন কিনা। তবে মেইনলি আপনাকে প্রথমে 100 কন্টেন্ট আপলোড দিতে হবে উইদাউট ভিউজ আসছে কিনা বা আপনার চ্যানেলে কত সাবস্ক্রাইবার আসলো বা কেমন সফলতা আসলো, এইটা না দেখে আপনাকে কন্টেন্ট তৈরি করে যেতে হবে। এবং আশা করছি নতুন যারা রয়েছে তারা অবশ্যই এই জিনিসগুলা মাথায় রেখে আসলে কন্টেন্ট ক্রিয়েশনে আসতে পারো। সেজন্য আসলে তোমাদের জন্য রয়েছে শুভ কামনা। এবং এই জিনিসগুলা আসলে আমি বুঝতে না পারায় আমার 2টা বছর নষ্ট হয়েছে কন্টেন্ট ক্রিয়েশন করতে গিয়ে। আশা করি আজকের এই ছোট্ট ভিডিও থেকে আপনাদের কিছুটা হলেও উপকার হবে কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে। যদি ভিডিওটি একটুও গুরুত্বপূর্ণ মনে হয় তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে পারো এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো নতুন কিছু জানার জন্য।